রোববার স্পিকার দেশে ফিরলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন সূত্রে এমন তথ্য জানা গেছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শারীরিক অসুস্থতা বা অন্য যে কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়নি। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা পরে দেখা যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি সরকার গঠনের পর একসাথে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে কেউ বিস্মিত হয়েছিলেন, কেউ ভেবেছিলেন রাজনৈতিক সমঝোতা। কিন্তু ৬ মাস না যেতেই রাষ্ট্রপতির বিদায়ের সুর। হঠাৎ কেন এমন ইউটার্ন তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। কোনো সংবাদ মাধ্যম দাবি করছে, চিকিৎসার জন্য লন্ডন সফরের সময় রাষ্ট্রপতি ফোনে যোগাযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, যেটা ভালোভাবে নেয়নি সরকার। আবার কেউ বলছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। বঙ্গভবন সূত্র বলছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র প্রস্তুত। আগামী রোববার থাইল্যান্ড থেকে স্পিকার দেশে ফিরলেই তার কাছে হস্তান্তর করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সাংবিধানিকভাবে যে কোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগের সুযোগ রয়েছে। এটা রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে। এটা সরকারকে জানানোর কথা না। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2023 সালের 24 এপ্রিল হঠাৎ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পান দুদকের সাবেক কমিশনার শাহাবুদ্দিন চুপ্পু। সে হিসেবে তার মেয়াদ ছিল 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম স্বাধীনতা। অবশ্য এর আগে বাংলাদেশের 21 জন রাষ্ট্রপতির মধ্যে 5 বছর মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র 4 জন। তাদের বেশিরভাগই শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করেছেন। বর্তমান রাষ্ট্রপতিরও সে সুযোগ আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উনি চিকিৎসাতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন, তো চিকিৎসা তো নিতেই পারে অসুস্থ হলে। সেটা আমি জানি না, আমরা শুনি। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে কৌতূহল। আলোচনায় আছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক সচিব ফজলুর রহমান, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। আছে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নামও। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানও আলোচনায় আছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি স্বরাষ্ট্রমন্ত্রী। পরে দেখা যাবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।